হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইন্টারাপ্টস ইন 8085 মাইক্রোপ্রসেসর দেখব। কোর্স টাইটেল মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রোকন্ট্রোলার। Intended learning objectives. After completion of the lecture, a student will be able to define interrupts, classify interrupts of 8085 microprocessor, distinguish between hardware and software interrupts, distinguish between vectored and non-vectored interrupts, distinguish between maskable and non-maskable interrupts, identify priority of interrupts. What is an interrupt? আগে আমরা লিটারাল সেন্সে ইন্টারাপ্ট কি দেখি, তারপর আমরা মাইক্রোপ্রসেসর 8085 এর কনটেক্সটে ইন্টারাপ্টস কাকে বলে দেখব। ধরো তুমি পড়াশুনো করছো, এরকম পড়াশুনো করার টাইমে হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। তো তোমার যে মেন কাজ মানে পড়াশুনো করা, সেটাতে একটা ব্রেক বা ইন্টারাপ্ট করলো এই ফোন রিংটা। তো তোমাকে তখন কি করতে হবে? সেই ফোন কল বা ফোন রিংটাকে আগে অ্যাটেন্ড করতে হবে, তারপর আবার মেন পড়াশুনো বা তোমার মেন কাজে ফিরে আসতে হবে। এবার ধরো পড়াশুনো করতে করতে ফোন বাজলো, তার সঙ্গে একসাথে সাথে ডোর বেল বাজলো। তো তোমাকে তখন কি করতে হবে? ফোনটাকেও অ্যাটেন্ড করতে হবে, ডোর বেলটাকেও অ্যাটেন্ড করতে হবে। সিমিলারলি ধরো অ্যালার্ম বেজে উঠলো, অথবা কোনো ফায়ার অ্যালার্ম সিস্টেম থেকে তুমি সাউন্ড পেলে। তো মেন একটা কাজ এখানে যেটা হচ্ছে স্টাডিং বা রিডিং, সেটা করতে করতে ভ্যারিয়াস ব্রেকস এলো, যেগুলোকে আমরা ইন্টারাপ্টস বলছি। ইন্টারাপ্ট হচ্ছে এমন কোনো অ্যাক্টিভিটি বা এমন কোনো ইন্ডিকেশন, এমন কোনো সিগন্যাল যেটা তোমার মেন অ্যাক্টিভিটিকে ইন্টারাপ্ট বা ব্রেক করছে। এবার যখন একসাথে 4-5টা ইন্টারাপ্ট চলে আসে, তখন আমরা নর্মালি কি করি? আমরা সেই ইন্টারাপ্টটাকে ফার্স্টে অ্যাটেন্ড করি, যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তো এই বেসিসে আমরা প্রায়োরিটি অফ ইন্টারাপ্টস ডিটারমাইন করি। মানে এই ক্ষেত্রে ধরো আমি সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি দেব ফায়ার অ্যালার্মকে, কারণ সেটা আমার লাইফ রিস্কের সাথে জড়িত। সেকেন্ড আমি প্রায়োরিটি দিতে পারি ধরো যে ডোর বেল বাজলো সেই ইন্টারাপ্টটাকে। থার্ড আমি প্রায়োরিটি দিতে পারি ফোন রিংকে। ফোর্থ আমি প্রায়োরিটি দিতে পারি অ্যালার্ম ক্লককে। তো মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রেও আমরা দেখব, যখন মাইক্রোপ্রসেসর একটা পার্টিকুলার কোড রান করছে, সেইটা করতে করতে যদি ওকে অন্য কোনো কাজের জন্য সিগন্যাল পাঠানো হয় বা ইন্টারাপ্ট দেয়া হয়, তখন মাইক্রোপ্রসেসর সেই ইন্টারাপ্টটাকে অ্যাকনলেজ করে এবং সেই ইন্টারাপ্টের কাজটাকে আগে করে নেয়, তারপর সে তার মেন প্রোগ্রামে ফিরে আসে। এবং ঠিক এই ক্ষেত্রে যেরকম একসাথে যদি অনেকগুলো ইন্টারাপ্টস আসে, আমরা প্রায়োরিটাইজ করি কোন ইন্টারাপ্টটাকে আগে অ্যাটেন্ড করব। মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রেও আমরা দেখব, যদি একাধিক ইন্টারাপ্ট সিগন্যালস একসাথে আসে, কোন প্রায়োরিটি বেসিসে সেই ইন্টারাপ্টস গুলো অ্যাটেন্ডেড হবে। এবার আমরা আসছি ইন্টারাপ্টস অফ মাইক্রোপ্রসেসর 8085। Interrupts are the signals generated by the external devices to request the microprocessor to perform a task. ধরো একটা মাইক্রোপ্রসেসর একটা পার্টিকুলার কোড এক্সিকিউট করছে। এই রকম অবস্থায় যদি কোনো এক্সটার্নাল সিগন্যাল সেই মাইক্রোপ্রসেসরকে দেওয়া হয় যে তুমি তোমার কাজটা থামিয়ে এখন আমি যে ইন্টারাপ্ট সিগন্যালটা পাঠালাম সেটাকে অ্যাকনলেজ করো, এবং সেই কাজটা যেটা আমি ইন্টারাপ্টের মাধ্যমে তোমাকে দিলাম সেটাকে আগে এক্সিকিউট করো, তারপর তোমার মেন কাজে ফিরে যাও। তো এই ধরনের ইন্টারাপ্ট সিগন্যালস আমরা মাইক্রোপ্রসেসর 8085 এ দেখতে পাই, এবং সেটাকে আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করি। তো এই ক্লাসিফিকেশনটা 3 রকম ভাবে হয়। ফার্স্ট হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার ইন্টারাপ্ট, আমরা ডিটেলসে পরবর্তী স্লাইডসে দেখব। নামটা শুনেই বুঝতে পারছো যে ইন্টারাপ্টস গুলো কোনো হার্ডওয়্যার সিগন্যাল হিসেবে আসে, সেগুলোকে আমরা হার্ডওয়্যার ইন্টারাপ্টস বলি। যদি কোনো ইন্টারাপ্ট আমরা প্রোগ্রামের মধ্যে অ্যাজ আ কোড তাকে দিই মাইক্রোপ্রসেসরকে, তাহলে সেটাকে আমরা সফটওয়্যার ইন্টারাপ্ট বলি। সেকেন্ড ক্লাসিফিকেশন হচ্ছে ভেক্টরড নন ভেক্টরড ইন্টারাপ্ট, সেটা কি আমরা পরবর্তী স্লাইডসে দেখছি। আর থার্ড ক্লাসিফিকেশন হচ্ছে মাস্কেবল আর নন মাস্কেবল ইন্টারাপ্টস। প্রথমে আসছি হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ইন্টারাপ্টস।
There are 5 interrupt pins in 8085 used as hardware interrupts. Example: trap, RST 7.5, RST 6.5, RST 5.5 আর INTR। আমরা এখনো পিন ডায়াগ্রাম অফ মাইক্রোপ্রসেসর পড়িনি, তাও তোমাদেরকে আমি একবার বলেছিলাম যে মাইক্রোপ্রসেসর 8085 এফেক্টিভলি একটা 40 পিন আইসি। একটা আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট, যার 40টা পিন রয়েছে, এবং এই 40টা পিনের আলাদা আলাদা ফাংশন কি আমরা একটা আলাদা ভিডিও লেকচারে দেখব। এখানে আমার কনসার্ন হচ্ছে এই যে 5টা পিন রয়েছে, যার নাম দেয়া হয়েছে RST 4.5, যেটার আরেকটা নাম হচ্ছে ট্র্যাপ TRAP, RST 7.5, RST 6.5, RST 5.5 আর INTR। এই 5টা পিনকে দিয়ে আমি এক্সটার্নালি হার্ডওয়্যার ইন্টারাপ্ট দিতে পারি। মানে একটা এক্সাম্পল ধরো, একটা মাইক্রোপ্রসেসর একটা কোড রান করছে, সেই মাইক্রোপ্রসেসরকে দিয়ে আমি কোনো ডিসি মোটর স্পিডের কন্ট্রোলের অপারেশন করাবো। তো সেইটাকে আমরা সেই যে পিনটা রয়েছে ট্র্যাপ পিন বা RST 7.5, 6.5, 5.5, যে কোনো একটা পিনে সেই সিগন্যাল যেটা ডিসি মোটর থেকে আসছে, যার স্পিড আমি কন্ট্রোল করব, সেই সিগন্যালটাকে আমি মাইক্রোপ্রসেসরে দিতে পারি। তো যখন কোনো ইন্টারাপ্ট সিগন্যাল এরকম হার্ডওয়্যার পিনস এর সাহায্যে আমরা মাইক্রোপ্রসেসরকে দিই, এবং এরকম 5টা সংখ্যা রয়েছে 5 হার্ডওয়্যার ইন্টারাপ্টস, তাকে আমরা হার্ডওয়্যার ইন্টারাপ্টস বলি। তাহলে সফটওয়্যার ইন্টারাপ্টস আমরা কাকে বলি? ইন দিস টাইপ অফ ইন্টারাপ্ট দ্য প্রোগ্রামার হ্যাজ টু অ্যাড দ্য ইনস্ট্রাকশনস ইনটু দ্য প্রোগ্রাম টু এক্সিকিউট দ্য ইন্টারাপ্ট। তো প্রোগ্রামের মধ্যে প্রোগ্রামার যে প্রোগ্রাম করছে মাইক্রোপ্রসেসরটাকে, তাকে এই ইন্টারাপ্টটা কোডের মাঝে দিয়ে দিতে হবে। There are total 8 number of software interrupts in 8085। সেগুলোকে আমরা RST0, RST1, RST2, RST3, RST4, RST5, RST6 আর RST7 এইভাবে ক্লাসিফাই করেছি নামগুলো। তো সফটওয়্যার ইন্টারাপ্টস হচ্ছে কোডের মধ্যেই লেখা থাকবে যে পার্টিকুলার একটা লাইনে গিয়ে এবার তুমি ওই ইন্টারাপ্টটাকে অ্যাটেন্ড করো। ইন্টারাপ্টটা অ্যাটেন্ড করা মানে কি, আমরা যখন নেক্সট স্লাইডে ভেক্টরড আর নন ভেক্টরড ইন্টারাপ্টস পড়বো আরো ক্লিয়ার হবে। এখন আমরা জাস্ট বুঝলাম যে হার্ডওয়্যারের মাধ্যমে ইন্টারাপ্ট এলে সেটাকে আমরা হার্ডওয়্যার ইন্টারাপ্টস বলবো, যেটা 5 ইন নাম্বারস। আর যদি প্রোগ্রামের মধ্যে 8 নাম্বার অফ যেটা থাকে, আমি প্রোগ্রাম করে ইন্টারাপ্টসটাকে অ্যাটেন্ড করতে বলবো, সেটাকে আমরা সফটওয়্যার ইন্টারাপ্টস বলছি। নেক্সট আমরা আসছি ভেক্টরড অ্যান্ড নন ভেক্টরড ইন্টারাপ্টস। Vectored interrupt আমরা কাকে বলি? In this type of interrupt, the interrupt address is known to the processor. For example, RST 7.5, 6.5, 5.5 and trap. যখন মাইক্রোপ্রসেসর একটা হার্ডওয়্যার পিন 5.5, 4.5, 6.5, 7.5 ফেস করলো, তখন মাইক্রোপ্রসেসর কি করবে? একটা পার্টিকুলার নির্দিষ্ট অ্যাড্রেসে যাবে, যেখানে ওই ইন্টারাপ্টটা এলে তাকে কি কি করতে হবে সেই কোডটা লেখা থাকবে। এইটাকে আমরা ভেক্টরড ইন্টারাপ্ট বলছি। ভেক্টর কথাটার মানে হচ্ছে, তোমরা জানো আমরা পড়েছি যে ফিজিক্সে ভেক্টর হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যার ডাইরেকশন আছে। সেরকমই ভেক্টরড ইন্টারাপ্টস মানে হচ্ছে যখনই সেই ইন্টারাপ্টটা আসবে, মাইক্রোপ্রসেসরটাকে একটা পার্টিকুলার ডাইরেকশনে গিয়ে সেটাকে সে অ্যাকনলেজ করতে পারবে। Non-vectored interrupts হচ্ছে, in this type of interrupt the interrupt address is not known to the processor, so the interrupt address needs to be sent externally by the device to perform interrupts. For example, INTR। INTR হচ্ছে একটা non-vectored interrupt। ধরো তোমার বাড়িতে ডোরবেল বাজলো, তুমি তখন যেই সেই ডোরবেলটা বাজলো, তুমি কি করবে? সঙ্গে সঙ্গে তোমার বাড়ির যেখানে ডোর রয়েছে সেখানে গিয়ে তুমি ডোরটাকে খুলবে। তাহলে যখনই তুমি শুনতে পেলে ডোরবেলটা, তুমি জানো তোমাকে কোথায় গিয়ে সেই ইন্টারাপ্ট সিগন্যালটাকে অ্যাকনলেজ করতে হবে। কিন্তু মনে করো তুমি কোনো নতুন জায়গায় গেছো, তুমি ধরো কোনো মলে ঘুরতে গেছো, সেখানে গিয়ে হঠাৎ করে তুমি দেখছো কোনো ফায়ার অ্যালার্ম তুমি শুনতে পেলে। তুমি সেখানে জানো না যে কোন জায়গায় গিয়ে এক্স্যাক্টলি তোমাকে ফায়ার অ্যালার্মটাকে অ্যাটেন্ড করতে হবে। তো সেকেন্ড কেসে ইন্টারাপ্ট এলো,
কিন্তু কোন পার্টিকুলার জায়গায় গিয়ে তোমাকে সেই ইন্টারাপ্টটাকে অ্যাকনলেজ করতে হবে সেটা তুমি জানো না, সেটা তোমাকে দেখিয়ে দেওয়া হবে। কিভাবে দেখিয়ে দেওয়া হবে? মলের যে দেখবে বেসমেন্ট ফ্লোর রয়েছে, ঢুকেই যেখানে যাও, সেখানে কয়েকটা ইনস্ট্রাকশনস দেয়া থাকে যে এক্সিট ডোরগুলো কোথায়, ফায়ার অ্যালার্ম এক্সিট কোথায়। তো এইভাবে যখনই ইন্টারাপ্টটা আসছে, সেই ইন্টারাপ্টটাকে বলে দিতে হবে যে কোন পার্টিকুলার ডিভাইসে গিয়ে তোমাকে সেই ইন্টারাপ্টটাকে অ্যাকনলেজ করতে হবে। তো সেরকম মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রেও আইএনটিআর হচ্ছে সেই নন ভেক্টরড ইন্টারাপ্ট যার অ্যাড্রেসটা আগে থেকে মাইক্রোপ্রসেসরের জানা নেই। কিন্তু ভেক্টরড ইন্টারাপ্ট হলে মাইক্রোপ্রসেসর জানে যে ওই ইন্টারাপ্টটা এলে আমাকে কোন অ্যাড্রেসে গিয়ে সেখানকার কোডটাকে এক্সিকিউট করতে হবে। এবার আমরা বুঝবো কি করে? How to know which address the microprocessor will be vectored, that is directed to, after the interrupt occurs? সেই রুলটা হচ্ছে, যখনই একটা পার্টিকুলার হার্ডওয়্যার ইন্টারাপ্ট আসছে, ধরো RST 7.5, সেই 7.5 এর সাথে আমরা 8 কে মাল্টিপ্লাই করব। 8 কে যদি আমি মাল্টিপ্লাই করি 7.5 এর সাথে, আমি পাই 60 ইন ডেসিমাল। সেইটা আমি কনভার্ট করব ইন হেক্সাডেসিমাল। 60 কে যদি আমি হেক্সাডেসিমালে কনভার্ট করি, আমি পাই 3C। তাই জন্য 003C will be the address whenever the interrupt RST 7.5 happens. Similarly, যখন RST 7.5 বা ট্র্যাপ এলো ধরো ইন্টারাপ্টে, RST 4.5 এর 4.5 কে আমরা 8 দিয়ে মাল্টিপ্লাই করে যেটা ডেসিমালে পাবো 36, সেটাকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব 24। এবার যেহেতু মেমোরি অ্যাড্রেস সবসময় 16 বিট হয়, তার মানে 0024 এই মেমোরি অ্যাড্রেসে মাইক্রোপ্রসেসর চলে যাবে যেই এই ইন্টারাপ্ট সিগন্যালটা হার্ডওয়্যার আসবে। আর এই মেমোরি অ্যাড্রেসে গিয়ে যা কোড লেখা থাকবে পরের পর ও সেটাকে এক্সিকিউট করতে থাকবে। তো থাম্ব রুল হচ্ছে যে কোনো ভেক্টর ইন্টারাপ্ট যদি থাকে, তার যে সংখ্যাটা রয়েছে তাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করো এবং সেটাকে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে নিয়ে যাও এবং সেটাকে একটা 16 বিট অ্যাড্রেস যেটা পাচ্ছি সেই অ্যাড্রেসে গিয়ে কোডটাকে এক্সিকিউট করো। তো এই প্রসেস ফলো করে আমরা প্রত্যেকটা দেখতে পাচ্ছি RST 4.5, 5.5, 6.5, 7.5 এর কোন পার্টিকুলার মেমোরি অ্যাড্রেসে কন্ট্রোলটা ট্রান্সফার্ড হবে যখন এই ইন্টারাপ্টটা আসছে থ্রু আ হার্ডওয়্যার সিগন্যাল, সেটা আমরা এই রুলের সাহায্যে ক্যালকুলেট করে পেলাম। দুটো আমি দেখিয়ে দিয়েছি, বাদ বাকি দুটো তোমরা নিজেরা 8 দিয়ে মাল্টিপ্লাই করে তারপরে হেক্সাডেসিমালে নিয়ে দেখবে সেই পার্টিকুলার মেমোরি অ্যাড্রেসটা আসছে কিনা। কারণ তোমাদের অনেক সময় কোয়েশ্চেন আসে যে যদি RST 6.5 হয় তাহলে কোন মেমোরি অ্যাড্রেসে কন্ট্রোলটা ট্রান্সফার্ড হবে। তো তোমরা যদি ডিরেক্ট মুখস্থ করতে যাও মনে থাকবে না, যদি এই থাম্ব রুলটা মনে রাখো যে আমি 8 দিয়ে মাল্টিপ্লাই করব সেই সংখ্যাটাকে যেটা RSTর পরে রয়েছে, এবং তারপরে যে অ্যাড্রেসটা আমি পেলাম ডেসিমালে সেটাকে আমি কনভার্ট করে দেবো হেক্সাডেসিমালে, দ্যাট উইল বি দ্য অ্যাড্রেস টু উইচ the control will be transferred when that particular interrupt is faced by the microprocessor. নেক্সট আমরা আসছি মাস্কেবল অ্যান্ড নন মাস্কেবল ইন্টারাপ্টস। মাস্ক কথাটার অর্থ কি? মুখোশ। তো সেই জায়গা থেকে মাস্কেবল ইন্টারাপ্ট হচ্ছে, in this type of interrupt we can disable the interrupt by writing some instructions into the program. For example, RST 7.5, RST 6.5, RST 5.5 আর INTR। এর মানে হচ্ছে, ধরো মাইক্রোপ্রসেসরটাতে আমি এমন ভাবে কোড লিখে দিলাম, সেটাকে আমরা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন বলি, সেটা তোমাদের অত ডিটেলসে নেই। আমরা কোড লিখতে পারি বাই রাইটিং আ পার্টিকুলার সার্ভিস রুটিন, যে তোমার কাছে যদি কোনো ইন্টারাপ্ট আসেও তাও কিন্তু তুমি সেটাকে অ্যাটেন্ড করবে না, সেটাকে মুখোশ পরিয়ে রাখবে। তাই এই ধরনের এই যে চারটে ইন্টারাপ্ট রয়েছে RST 6.5, 5.5, 7.5, INTR, এই চারটে ইন্টারাপ্টকে আমরা প্রোগ্রামের সাহায্যে মাইক্রোপ্রসেসরের মধ্যে মাস্ক করে দিতে পারি। মাস্কেবল ইন্টারাপ্ট তাই এদের বলা হয়। কিন্তু নন মাস্কেবল ইন্টারাপ্ট হচ্ছে, in this type of interrupt we cannot disable the interrupt by writing some instructions into the program, for example RST 4.5 বা ট্র্যাপ। এটার মানে হচ্ছে যে তুমি যদি কোডের মধ্যে লিখেও দাও যে মাইক্রোপ্রসেসর যখন কোনো ইন্টারাপ্ট আসবে তুমি সেটা অ্যাটেন্ড করবে না। তো যেরকম আমরা অনেকটা বলতে পারি মোবাইলের ধরো ডু নট ডিস্টার্ব মোড, আমরা যখন মোবাইলে ডু নট ডিস্টার্ব মোড অন করে রাখি তাহলে কিছু কিছু ফাংশনস আছে, যেরকম ধরো ফোন কলস এলো, মেসেজ এলো, তার নোটিফিকেশন তুমি পাবে না।
তো সেই জন্য সেই ইন্টারাপ্ট গুলোকে আমরা মাস্ক করে রাখতে পারি বাই ডু নট ডিস্টার্ব মোড। কিন্তু ডু নট ডিস্টার্ব মোড থাকলেও ধরো এমন কোনো অ্যাপ্লিকেশন লাইক অ্যান অ্যালার্ম ক্লক কিন্তু ডু নট ডিস্টার্ব মোড থাকলেও বেজে উঠবে। তো সেইটা একটা ভাবতে পারো নন মাস্কেবল ইন্টারাপ্টের মতন, যে তুমি চাইলেও মাইক্রোপ্রসেসরে ট্র্যাপ বা আরএসটি 4.5 পিনের সাথে যে ইন্টারাপ্টটা কানেক্ট করা থাকবে সেটাকে কিন্তু তুমি ডিসেবল করতে পারবে না। তাই জন্য আরএসটি 4.5 হচ্ছে একটা নন মাস্কেবল ইন্টারাপ্ট। ফাইনালি আমরা আসছি প্রায়োরিটি অফ ইন্টারাপ্টস, যেটা আমরা একদম শুরুতে পড়েছিলাম, যে একসাথে যখন অনেকগুলো ইন্টারাপ্টস আমার কাছে চলে আসবে কোন ইন্টারাপ্টটাকে আমরা ফার্স্টে অ্যাটেন্ড করব। So suppose a multiple interrupts have occurred, multiple number of interrupts have occurred. Now what is the priority of interrupts in 8085? মানে কোন ইন্টারাপ্টটাকে মাইক্রোপ্রসেসর 8085 সর্বপ্রথম এবং সর্বশেষে অ্যাটেন্ড করবে। Trap or RST 4.5 has the highest priority of all interrupts. Second, the second highest priority is of the interrupt RST 7.5. The third highest priority is of the interrupt 6.5 RST. Fourth highest priority is of the interrupt RST 5.5. Or the fifth highest priority is of the interrupt INTR. তার মানে আমি যখন একটা মাইক্রোপ্রসেসরকে কোড করব বা প্রোগ্রাম করব যে তুমি এই হার্ডওয়্যার ইন্টারাপ্ট গুলো এলে এইভাবে রিয়াক্ট করবে, তো যে ইন্টারাপ্টটাকে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে চাই সেই ইন্টারাপ্ট সিগন্যালটাকে আমি ট্র্যাপ বা আরএসটি 4.5 পিনে কানেক্ট করব, এবং যাকে আমি লিস্ট প্রায়োরিটি দিতে চাই সেই ইন্টারাপ্টটাকে আমরা আইএনটিআর পিনে কানেক্ট করব। তো এইভাবে আমরা প্রায়োরিটি অফ ইন্টারাপ্টকে ডিটারমাইন করি। So we connect the pins of the 40 pin IC as per the priority of the interrupt. এই যে ধরো আমি বলছি সিগন্যাল গুলো আসছে অ্যাজ এন ইন্টারাপ্ট, তো এটা একটা পালস হিসেবে আসছে। তো এই যে পালস আসছে যেমনি ক্লক পালস, তো সেই ক্লক পালসের রাইজিং এজ দিয়ে মাইক্রোপ্রসেসরটা ট্রিগার্ড হচ্ছে, নাকি তার ফ্ল্যাট এন্ড বা লেভেল এন্ড দিয়ে মাইক্রোপ্রসেসরটা ট্রিগার্ড হচ্ছে, সেই রেসপেক্টে আমরা ক্লাসিফাই করতে পারি ইন্টারাপ্টসকে। যেমনি আরএসটি 7.5 হচ্ছে একটা এজ ট্রিগার্ড ইন্টারাপ্ট, আরএসটি 5.5 হচ্ছে লেভেল ট্রিগার্ড, ট্র্যাপ বা আরএসটি 4.5 হচ্ছে বোথ এজ ট্রিগার্ড অ্যান্ড লেভেল ট্রিগার্ড। মানে হচ্ছে একটা ক্লককে আমরা যদি এইভাবে একটা স্কোয়ার সিগন্যাল দেখি, তার এই যে রাইজিং এজটা রয়েছে সেই রাইজিং এজটা যখন হাই হবে তখন কিন্তু আরএসটি 7.5 উইল বি ট্রিগার্ড। আর তার যে লেভেল এজটা রয়েছে যখন সে একটা কনস্ট্যান্ট ভ্যালু রিচ করবে তখন আরএসটি 5.5 উইল বি ট্রিগার্ড। আর ট্র্যাপের ক্ষেত্রে বোথ যখন একটা সিগন্যাল এজ অ্যান্ড লেভেল রিচ করে গেছে, এই দুটো রাইজিং এজ প্লাস লেভেল এজ, এই দুটো পার্টিকুলার সিগন্যাল কিন্তু আরএসটি 4.5 কে ট্রিগার করবে। এটা জাস্ট তোমাদের এমসিকিউ বা অবজেক্টিভ আছে বলে এই পয়েন্টটা আমি প্রায়োরিটি অফ ইন্টারাপ্টসেও ঢুকিয়ে দিলাম। তো দিস ওয়াজ আ ব্রিফ ডিসকাশন অন the interrupts of 8085 microprocessor.